আছে এবং বিএনপিকে নিয়ে এবং জামায়াত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি মন্তব্য 30 এপ্রিল তিনি করেছিলেন যে সরকারি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ আর আমরা বিএনপি জামাত। নাহিদ ইসলাম নাকি এটি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্য। আর হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রথমত হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি, তিনি জুলাই গণ অভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে কিন্তু উল্লেখ করা আছে। আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে হাসনাত এবং সার্জিস তারা দুজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। দেখেন, অনেক ভিতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না, তারপরেও বলি, এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নাই। এই দুজন কিন্তু সবসময় চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান হোক সেটা চায়নি। এবং এর প্রমাণ তো 19 জুলাই তারা তো মন্ত্রীদের সাথে সংলাপ করে আসলো। এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে। তো সেই হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলো। বিষয়টা এরকম যে জুলাই গণ অভ্যুত্থানের দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, বাঘ হয়ে গর্জন দেওয়া, সেটা জামাতের আমির বললেন। তো যাই হোক, তিনি তো আজকে দেখলাম বলছেন যে বিএনপির নেতাকর্মীরা নাকি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের দলে নাকি যুক্ত হতে চায়। আপনারা কোন বিএনপির নেতাকে পেয়েছেন যাকে বিএনপি নমিনেশন দেয়নি? কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর মেরে যে মানুষ খুন, এবং এই খুনের চাঁদার যে লোভ, এই লোভের কারণে যুগান্তর সহ অসংখ্য মিডিয়াতে নিউজ হয়েছে। তো এরকম একজন মানুষকে আপনারা নিলেন যে মানুষের বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগের প্রতিবাদ আপনারাই করেছিলেন। বিএনপির আর কে যাচ্ছে? আসিফ মাহমুদ বললেন যে স্থায়ী কমিটির নেতাদের অনেক ছেলেরা নাকি যোগাযোগ করছে। সাহস থাকলে একজনের নাম বলেন যে স্থায়ী কমিটির কোন নেতার ছেলে। এই যে ফাপড়বাজি করা, ভাই ফাপড়বাজির তো একটা লিমিট থাকে। হ্যাঁ, আমরা জানি যে ইয়াং বয়সে, অল্প বয়সে অনেকে একটু ফাপড়বাজি করে, নিজেকে বিশাল কিছু হিসেবে দেখাইতে চায়। কিন্তু এই দেখাইতে গিয়ে এই যে সংস্কারের নামে, নতুন রাজনীতির নামে যে সিটারির রাজনীতি, এটা তো ভাই গ্রহণযোগ্য না। আমি এটাকে সিটারির রাজনীতি বলবো। স্থায়ী কমিটির কোন নেতা ছেলে আপনার সাথে যোগাযোগ করেছে? সাহস থাকলে বলেন। আবার হাসনাত আব্দুল্লাহ আপনি বলছেন যে বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে। আরে আপনারা তো আওয়ামী লীগ থেকে এসেছেন, তাই না? আওয়ামী লীগের পারপাস স্যার আপনারা আন্দোলনের সময় করার চেষ্টা করেন না। হ্যাঁ, আমি নাহিদ এবং আসিফকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক ট্র্যাকে ছিল। এই জন্য হাসনাত এবং সার্জিসের আওয়ামী লীগকে সাপোর্ট করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। তো যাই হোক, তার কথা গেল। এবার আসি আমাদের তাহের ভাই কি বলেছেন, যে প্রশ্ন করলেন। উনি বলছেন যে সরকারি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ আর আমরা বিএনপি জামাত। দেখেন, বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, কিন্তু আমাদের তাহের ভাই আওয়ামী লীগ হবে। তারা 96-তে আওয়ামী লীগের সাথে গিয়েছেন, 86-তে তারা জাতীয় পার্টির সাথে গিয়েছেন, এরপরে তারা পরবর্তীতে বিএনপির সাথে এসেছেন। এখন তারা এনসিপিকে নিয়ে বিএনপির বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু অতীতের ইতিহাস তো মানুষ ভুলে যায়নি যে তারা কিন্তু 3টা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই কথা তো বাদই গেল। প্রথমত এরশাদের সাথে হাত মিলিয়ে জাতির সাথে গাদ্দারি করে এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল আওয়ামী লীগের সাথে নিয়ে। ওই সময় কিন্তু বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন, যে কারণে 90-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। আর এই আওয়ামী লীগ আর জামাত, তারা তো জনগণের সাথে বেইমানি করে এরশাদকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার সব করেছিল। এরপরে আসেন, এরপরে তারা পরবর্তীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে, যে আওয়ামী লীগ 24-এ স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, এই আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপির পতন ঘটানোর জন্য কাজ করেছে। এরপরে এই যে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার, তাদের সাথে হাত মিলিয়ে ওই সময় কিন্তু আবার বিএনপি তো ভ্যানিশ করতে চেয়েছে, আওয়ামী লীগকেও ভ্যানিশ করতে চেয়েছে। অর্থাৎ বিএনপি বাদ, আওয়ামী লীগ বাদ, জামাত 71-এর দায় নিয়ে ওই দায়টা ক্ষমতায় এসে ঘুষাতে চায়। তো বাংলাদেশের মানুষ এত পাগল না যে তাহের ভাই বলবে যে আগের বার তো মজিদ ভাইকে ভোট দিয়েছে। মজিদ ভাইয়ের কথা বললো না তারা শুনে, মজিদ ভাইকে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের পুনর্বাসন কে করলো? আপনি করেছেন, আপনার আসনে করেছেন, প্রমাণ রয়েছে, ভিডিও রয়েছে।
বিএনপি তো আওয়ামী লীগের পুনর্বাসন করে নাই। বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের পুনর্বাসন গণ অভ্যুত্থানের পরে এই জামাত শুরু করেছে। জামাত আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে যে আমরা আছি, কোনো সমস্যা হলে জানাবেন। এমনকি পুলিশ যে সময় গ্রেপ্তার করতে যাবে জামাতের নেতৃবৃন্দ কি করেছে, ফোন করে বলেছে ভাই পুলিশ যাচ্ছে, থানা থেকে আমাদের কাছে তথ্য রয়েছে, আপনি ভেগে যান, পালিয়ে যান। এইভাবে জামাত ইসলাম এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। সেই তাহের ভাই নিজে বলল যে এতদিন তো মুজিব ভাইকে ভোট দিয়েছেন, এবার একটু আমাকে দেন, যারা মুজিব ভাইয়ের লোক ছিলেন। আপনি তো নিজে প্রকাশ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করলেন, সে আপনি কথা বলেন, লজ্জা লাগে না? জি।